কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে কম্পাস ডিকের অফিসের সামনে এসে জিৎ ও তার টিমকে সবাইকে বুঝিয়ে দেয় যে ভিতরে গিয়ে কি কি কাজ করতে হবে। তখন দেখা যায় কম্পাসের বন্ধুরা বলতে থাকে, কম্পাস, এতে তো মনে হচ্ছে এই ডিকে বলে লোকটি অনেক প্রভাবশালী এবং অনেক শক্তিশালী লোক, তাই না? তবে আমরা তো ওনার কাছে চুনোপুটি মাত্র, ওখানে ঢুকলে কোনো বিপদ হবে না তো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোরা কি কোনোভাবে ভয় পাচ্ছিস? যদি ভয় পাস তবে আমার সঙ্গে থাকার দরকার নেই, তবে আমার সঙ্গে এইসব কাজে আসারও দরকার নেই। তোরা তোরা যেতে পারিস, আমি তোদের জোর করব না। আমি চাই না আমার জন্য তোরা ভয় পেয়ে কোনো একটা বিপদে পড়িস। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, না না, ও ভয় পাচ্ছে না, ওরা কেউ ভয় পাচ্ছে না। ওরা ওরা ভয় পাবে কেন? আমরা তোর সঙ্গেই থাকবো, তোর সঙ্গে আছি আমরা কম্পাস। তোর যদি বিপদ হয় তবে আমাদেরও বিপদ হবে, তোর যদি বিপদ না হয় তবে আমাদেরও বিপদ হবে না। এদিকে দেখা যায় মাহি মোনালিসাকে ফোন করে বলতে থাকে, মোনাদি, তুমি কি সত্যি পার্টি 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 অ্যারেঞ্জ করছো? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মাহি, আমি পার্টি অ্যারেঞ্জ করছি, আর পার্টিতে কিন্তু তোমাদের থাকতে হবে। এরপরে এরপরে দেখা যায় তখন মাহি বলতে থাকে, হ্যাঁ থাকবো, অবশ্যই থাকবো। তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, তোমাদের কিন্তু একটি দায়িত্ব দিচ্ছি আমি, এখানে যেন কম্পাস কোনোভাবে আসতে না পারে, কারণ বিহান আর আমি একসঙ্গে টাইম স্পেন্ড করতে চাই। তাই তাই কোনোভাবে আমি চাচ্ছি না যে কম্পাস এসবের মধ্যে জড়িত হোক, কম্পাসকে সাইডে রাখাই ভালো। তখন মোনালিসার কথা শুনে মাহি বলতে থাকে, ঠিক আছে, কিন্তু কিন্তু ছোটদা ভাই কি পার্টিতে যাবে? আমাদের বাড়ির যা সিচুয়েশন, এই যে সেনাপতি বলে ছেলেটি যে এসেছে না, ওকে নিয়ে তো অনেক ঝামেলা হচ্ছে, ওকে নিয়ে তো সবাই অনেক কথা কাটাকাটি হচ্ছে, বাড়িতে অনেক অনেক সমস্যা হচ্ছে। তাই বলছিলাম যে এখন কি পার্টিটা করা ঠিক হবে? এরপরে দেখা যায় ফোন কেটে দিলে তখন সেনাপতি বলতে থাকে, হ্যাঁ তোমরা তোমরা পার্টি থ্রো করছো, আমাকে কি এসবের মধ্যে নেওয়া যায়? এদিকে দেখা যায় কম্পাস ও তার টিম একে একে দিকে ডেরাতে ঢুকে পড়ে, আর এদিকে এদিকে দেখা যায় সিকিউরিটি গার্ডরা কথা বলছে। তখনই একটা শব্দ শুনে এদিকে এদিকে দেখা যায় সেনাপতি মাহি ও অরিনকে বোঝাতে থাকে যে আমি আমি কিন্তু তোমাদের সঙ্গে হাত মেলাতেই পারি, কারণ আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন, সে কথাটা শুনলে তোমরা তোমরা অনেক খুশি হয়ে যাবে। আসলে আসলে তোমাদের সঙ্গে আমার অনেক মিল আছে, কম্পাস আমারও শত্রু, আর আমার কাছে বিয়ার আছে, তোমরা খাবে? ঠিক তখনই অস্মিকা এসে বলতে থাকে, বাহ, অনেক ভালো তো, তোমরা এখানে বিয়ার পার্টি করছো, আর এটা দিয়ে তোদের লজ্জা করছে না? বাড়ির মধ্যে কি আজকাল বিয়ার পার্টি উঠো হবে? তখন তখন দেখা যায় রশ্মিকা রেগে গিয়ে সেনাপতিকে বলতে থাকে, আর হ্যাঁ, তোমাকে এই ঘরে ঢোকার পারমিশন দিয়েছে কে? এই ঘরটা আমার, এখানে এখানে ঢোকার পারমিশন তুমি কোথা থেকে পেয়েছো? তখন মাহি বলতে থাকে, চুপ, একদম একদম চুপ করে থাক রশ্মিকা, বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় তুই জানিস না? ও হচ্ছে মুক্তিমাসির ছেলে, আমাদের আমাদের হচ্ছে কাজিন ব্রাদার, বুঝতে পেরেছিস? তখন তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে, সেটা তোরা মানলে মানতে পারিস, কিন্তু আমি ওকে ভাই কিছুতেই মানি না। এদিকে দেখা যায় কম্পাস তার টিমকে নিয়ে পুরো টিমটাই ডিকে ডেরাতে ঢুকে পড়লে তখন সিকিউরিটি গার্ড শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায় আর বলতে থাকে, কিসের কিসের শব্দ হলো? এখানে কি কেউ এসেছে? এরপরে দেখা যায় সেখান দিয়ে ঘুরে এসে বলতে থাকে, কই না তো, কেউ তো আসেনি। এদিকে দেখা যায় কম্পাস তার পুরো টিম নিয়ে ল্যাবের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে ঢুকে সকল রকমের মেডিসিনের স্যাম্পল নিতে থাকে। এরপরে এরপরে সবাইকে বলতে থাকে, তোদের যেভাবে যেভাবে ভাগ করে দিচ্ছি ঠিক সেভাবে সেভাবেই কাজ কর। তোরা তোরা একে একে করে এরকম করে সব ওষুধগুলো ব্যাগে পুরে নে, সবকিছু থেকেই নিবি, কিন্তু সবটা ল্যাবে গিয়ে টেস্ট করাতে হবে। তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছিস কম্পাস, এগুলোর প্যাকেট দেখে মনে হচ্ছে না এগুলো চাল, কিন্তু ওষুধের মধ্যে যদি কোনো কারসাজি থেকে থাকে সেটা সেটা তো অবশ্যই বোঝা যাবে, তাই না? সেটা বুঝতে পারলেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় হঠাৎ ডিকের লোকজন এসে কম্পাসদের ঘেরাও করে ধরে, আর ডিকেও সঙ্গে আসে, আর ডিকেকে দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে কম্পাসের বন্ধুরা ভয় পেয়ে বলতে থাকে, কম্পাস, এখন কি হবে? তখন কম্পাস বলতে থাকে, তোরা কোনো চিন্তা করিস না, ওই ডিকে লোকটা আমার কোনো ক্ষতি করবে না, তোদেরও কোনো ক্ষতি করতে পারবে না।
এরপরে ডিকে ভিতরে চলে আসে আর বলতে থাকে, আমি অনেক ইন্টারেস্ট তোমাকে, তোমার বুদ্ধি থেকে আমি অনেক অনেক কিছু বুঝতে পারছি। এদিকে দেখা যায় অস্মিকা চিৎকার চেঁচামেচি শুনে তখন রুদ্র ও মেঘমালা এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এ ঘরে কেন? আর অস্মিকা, কি হয়েছে, কি নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছিস? তখন অস্মিকা বলতে থাকে, দেখ না বড়দা ভাই, এই ঘরটা তো আমার, আমি নাকি ওদেরকে কিছু বলতে পারবো না, এই ছেলেটা বলছে আর দাদা দি সঙ্গে সঙ্গ দিচ্ছে যে এখানে নাকি বিয়ার পার্টি হবে। আমি বলেছি তাই তাই ওদেরকে ওরা আমার সঙ্গে তর্কাতর্কি করছে যে আমি নাকি বলতে পারবো না কিছু, আমার তো এটা ঘর, আমি কিছুতে এই ঘরে বিয়ার পার্টি করতে দেব না। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, শোনো ভাই, তোমাকে তোমাকে বলছি, এভাবে এভাবে এখানে ঝামেলা করো না। শুনেছি শুনেছি নোবেল হেলথ অফ কলেজে তোমাকে আগেই কম্পাস একাই কাবু করেছিল, আর এ বাড়িতে যদি তুমি তুমি কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করো তবে এবারও কিন্তু তোমাকে তোমাকে একদম কাবু করে দেওয়া হবে। তাই সবটা যেটাই করো না কেন ভেবেচিন্তে কাজ করবে, ঠিক আছে? এদিকে দেখা যায় কম্পাসকে রেখে কম্পাসের বন্ধুদের বেরিয়ে যেতে বললে তখন জিৎ বলতে থাকে, আমি বেরোবো না, আমি কম্পাস তোকে ছাড়া কিছুতেই যাব না। তখন কম্পাস বলতে থাকে, জিৎ প্লিজ যা, তোরা যা, আমাকে ওরা ও কিছুই করবে না, আমাকে ও কিছু করতে পারবে না, কারণ ওর প্রাণভোমরা আমার হাতে। এরপরে দেখা যায় জিৎ ও তার বন্ধুরা সবাই বাইরে চলে যায়। এরপরে ডিকে কম্পাসকে বলতে থাকে, তোমার তোমার বুদ্ধি দেখে আমি অনেক খুশি হয়েছি, অনেক পাউডার ফিল করছি, আর তোমাকে আমি বলছি, তো আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা করবে, আমাকে আমাকে ফাঁসানোর জন্য তুমি যে কোনো একটা পদক্ষেপ নেবেই। তাই আগে থেকেই আমি সব প্ল্যান করে রেখেছিলাম যে কে আমার পিছনে ছুরি মারার জন্য কি করবে সেটা আমি আগে থেকেই জানতে পারবো। এদিকে দেখা যায় জিত্রা জিতরা সবাই মিলে চিন্তা করতে থাকে যে ওদিকে কম্পাসের সঙ্গে কি হচ্ছে। এদিকে কম্পাসকে ডিকে বোঝাতে থাকে যে তোমাকে আমি বারবার বলছি আমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, আমার সঙ্গে বন্ধুত্ব করো, আর আমাকে সব জিনিসে হেল্প করো। আমার আমার কালকে একটি একটি মিটিং আছে, আর সেখানে সেখানে অনেক বড় বড় বিজ্ঞানীরা থাকবে, অনেক অনেক কিছু হবে, তুমি ওখানে আসতে পারো, আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তুমি আমার বন্ধু হয়ে থেকে যাও, দেখো সবসময় তোমার কোনো ক্ষতি হবে না, তুমি সবসময় ভালো থাকবে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি এটা যদি মেনে নিতে পারো তবে তোমার ভালো, আর যদি মেনে না নিতে পারো তবে আমি তোমার পরিবারকে একটা একটা করে সবাইকে শেষ করে ফেলবো। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম, আর এটা এটা তুমি ডিসাইড করো তুমি কি করবে, নিজের জন্য নিজের পরিবারকে বিসর্জন দেবে নাকি শুধু এই ফর্মুলাটার জন্য আমার সঙ্গে বন্ধুত্ব করবে। তখন দেখা যায় কম্পাস কোনো কথা না বললে তখন ডিকে আরো বলতে থাকে, শোনো, তুমি তুমি মনে করছো যে এই ফর্মুলাটার প্যাটার্ন নেবে, কিছুতেই পারবে না, কারণ তুমি প্যাটার্নের জন্য যাদের কাছে অ্যাপ্লাই করবে তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি অবশ্যই জেনে যাব, তখন কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তোমাকে আমি তোমার পরিবারকে সবাইকে একসঙ্গে শেষ করে ফেলতে আমি বাধ্য হব। আর তোমাকে তোমাকে আমি বলছি যে তুমি ভেবেছো আমি আমি গুন্ডা, কিন্তু আমি গুন্ডা নয়, আমি হচ্ছে একজন বড় ধরনের ডক্টর, আমাকে সবাই ডক্টর ডিকে নামে চেনে। এরপরে এরপরে ডিকে চলে গেলে কম্পাস বাইরে আসে আর বন্ধুদের নিয়ে বাইরে থেকে বাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় মাহির মা বলতে থাকে, বাবুলাল দা একটু চাটা দিদির ঘরে দিয়ে আসবে। এরপরে দেখা যায় বাবুলালকে চা দিলে তখন বাবুলাল চলে যাচ্ছে, ঠিক তখনই সেনাপতি বাবুলালের সঙ্গে অসভ্যতম করতে থাকে, বাবুলালকে বলতে থাকে, এই বুড়ো ওখানে দাঁড়া, তোকে তুই দেখতে পাচ্ছিস না এখানে আমি বসে আছি, তুই কি বুঝতে পারছিস না, তুই জানিস না যে বাড়ির মালিক যখন সামনে বসে থাকে তাকে জিজ্ঞাসা করতে হয় তার কিছু লাগবে কিনা, তুই আমাকে কিছু না জিজ্ঞেস করে এখান থেকে যাচ্ছিস, তোর সাহস তো কম না। এই বলেই বাবুলালকে যখনই মারতে যাবে ঠিক তখনই কম্পাস এসে সেনাপতির সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার, তুমি তুমি ওই লোকটার সঙ্গে এভাবে কথা বলছো, তোমার লজ্জা করছে না? তোমার এটা ভাবা উচিত, তুমি যার সামনে দাঁড়িয়ে তাকে থ্রেট করছো সে যে কি করতে পারে এটা তুমি জানো, তুমি কি করে বাবুলাল কাকার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো, ক্ষমা চাও বলছি, তা না হলে কিন্তু এখানে মেরে এখানে এখানে মুখ বন্ধ করে রেখে দেব। ঠিক তখনই মুক্তি এসে বলতে থাকে, কম্পাস এসব কি হচ্ছে, তুমি আমার ছেলের সঙ্গে এভাবে ব্যবহার করছো কেন, তোমাকে এরকম ব্যবহার করার রাইট কে দিয়েছে? তখন দেখা যায় সবাই মিলে বাড়ির সবাই চলে আসে, সবাই এসে এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তখন অখিলেশ বলতে থাকে, এসব কি হচ্ছে সকাল সকাল, এত চেঁচামেচি কিসের, এভাবে চেঁচামেচি করার মানেটা বুঝতে পারছি না আমি। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি বুঝতে পারছো না অখিলেশ, আমি যেটুকু বুঝতে পেরেছি যে সেনাপতি বাবুলালদার
কাকার সঙ্গে অসভ্যতম করেছে। এরপরে এরপরে দেখা যায় বিহান অনেক রেগে যায় আর সেনাপতিকে মারতে যায়। সেনাপতিকে বলতে থাকে, তোর তোর লজ্জা করে না? তোকে তোকে তো এর আগে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, এবার কি বাড়ি থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দেবো? ঠিক তখনই মুক্তি ওভার অ্যাক্টিং করা শুরু করে দেয়। মুক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, বিহান তুই আমার ছেলেটাকে এভাবে বলছিস শুধুমাত্র তোর বাবার ছেলে কিনা সেটা প্রমাণ হয়নি বলে, এটা ডিএনএ টেস্ট হয়নি বলে তুই এখনই আমার ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছিস? তোকে আমি অনেক অনেক কষ্ট করে মানুষ করেছি বিহান, তোর মা তোকে কখনো কখনো তোদের কখনো দেখেনি, আমার কাছে রেখে নিজের কাজে বেরিয়ে যেত। আমি তোদের কষ্ট করে মানুষ করেছি আর আজকে তুই এই প্রতিদান দিচ্ছিস? তখন বিহান বলতে থাকে, তোমার ছেলে কি করে বাবুলাল কাকার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? আমরা আমরা তো কখনো বাবুলাল কাকার সঙ্গে এরকম ব্যবহার করিনি। ঠিক তখনই দেখা যায় মাহির মা বলে ওঠে, মুক্তিদি তোমার এটা বোঝা উচিত ছিল, তুমি অনেকদিন থেকে আমাদের এ বাড়িতে থাকো, তোমার বোঝা উচিত ছিল যে বাবুলাল দাকে আমরা সবাই নিজেদের ফ্যামিলির একজনই ভাবি, আমরা কখনো কখনো ওনার সঙ্গে এরকম ব্যবহার করি না। এমনকি কিঞ্জল ও দাদাও কখনো বাবুলাল দার সঙ্গে এরকম ব্যবহার করেনি। কিন্তু আজকে সেনাপতি যেরকম ব্যবহার করেছে, এটা এটা মোটেও আমরা পছন্দ করিনি। এটার জন্য তোমার ছেলেকে তোমার শাসন করা উচিত ছিল, কিন্তু তুমি তো উল্টো উল্টো আমাদের বাড়ির ছেলেদেরকে ব্লেম দিচ্ছ, এটা আমি কিছুতেই মানবো না। ঠিক তখনই কিঞ্জল গিয়ে সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি এই কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি, তোমার কিছু দরকার হলে তুমি ভালো করে কারো থেকে চেয়ে নেবে, কিন্তু কিন্তু গুরুজনদের সঙ্গে কখনো এরকম ব্যবহার করবে না, বুঝতে পেরেছো?